এই ট্রিপটা কয়েক মাস আগের 2025 সালে ইউকেতে আসার পর এটা ছিল আমাদের প্রথম ট্রিপ প্রসপেক্ট পার্কে। আগস্ট মাসের প্রথম রবিবারে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্রসপেক্ট পার্কের উদ্দেশ্যে। সাথে অংশ নিয়েছিল বিমলেন্দুর অফিস কলিগ সৌভিকেন্দুদা, ওর ওয়াইফ তৃষাদি আর ওদের একমাত্র ছেলে তোজো। এটা রেডিংয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত একটা বিশালাকার পার্ক, যেখানে 8 থেকে 80 সকলের মনোরঞ্জনের জন্য রয়েছে কিছু না কিছু ব্যবস্থা। এবার বলি কিভাবে যেতে হবে। তো এর জন্য রয়েছে সরাসরি বাস, যার নাম MRL6। তাছাড়া আপনি যদি মনে করেন বাইরের রোদটা গায়ে মাখবেন, তাহলে একটা রোদ ঝলমলে উজ্জ্বল দিন দেখে বেরিয়ে পড়লেই ব্যাস। আর মেঘলা দিন হলে তো সব পরিশ্রম মাটি। আপনি চাইলে মাসের যে কোনো রবিবারেই পরিবার বন্ধুবান্ধব নিয়ে একটু জলখাবারের ব্যবস্থা করে এখানে এসে সারাদিন সময় কাটাতে পারেন। এদের নিজস্ব ক্যান্টিনও আছে, চাইলে সেখান থেকেও খাবার কিনতে পারেন। কিন্তু প্রথম রবিবারটা বুক করার উদ্দেশ্য হলো পার্ক কর্তৃপক্ষ শুধুমাত্র প্রথম রবিবারেই এই মিনিয়েচার স্টিম ট্রেনের ফিচারটা চালু রাখে, যার টিকিট মূল্য 60 সেন্ট, মানে ভারতীয় মুদ্রায় যার মূল্য 70 টাকা। এখানে রয়েছে মাত্র 2টি ট্রেন। মজার ব্যাপারটা হলো বাচ্চাদের সাথে সাথে এই ট্রেনে তাদের বাবা মায়েরাও একটু আনন্দ উপভোগ করতে, বাচ্চাদের সাথে নিজেদের ছোটবেলাটা ফিরে পেতে এই ট্রেনে চড়তে পারেন। তো টিকিট হাতে নিয়ে সবাই যথারীতি অপেক্ষারত। যথাসময়ে ট্রেন এসে সকলকে নিয়ে রওনা দিল। প্রথমে তো একটু ধীর গতিতে এগোচ্ছিল, মনে হলো টাকাটা বোধহয় জলেই গেল। তারপরে ট্রেনের গতিবেগ বাড়তেই শুরু হলো সেরাটোনিন ডোপামিনের খেলা। চারপাশে বিশাল আকৃতির খোলা মাঠ, সারি সারি গাছ, আর সেই গাছের ফাঁকে ফাঁকে কিছু সফট টয়কে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে যেন তারা স্পষ্ট আমাদের দিকে তাকিয়ে আছে। ঠিক একটা ছোটোখাটো জঙ্গল সাফারির ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে ওই 3 থেকে 4 পাক ঘোরার পরেই ট্রেন থেকে নামার সময় হয়ে গেল। আর ছোটোবেলা থেকেই আমার একটা ব্যাপার ছিল, এতটাই গাড়ি চড়তে ভালোবাসতাম, গাড়িতে উঠলে আমার নামতে ইচ্ছে করতো না। তো এখানেও সেটা ব্যতিক্রম হলো না। অগত্যা মনের মধ্যে কালো মেঘ জমিয়ে ট্রেন যাত্রা শেষ করলাম। পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া, হেঁটে হেঁটে ফেরা, ক্লান্তি থাকলেও যেন জায়গাটার অপরূপ সৌন্দর্য, ওই মিনিচার ট্রেনে চড়ার আনন্দ আর খোলা আকাশের নিচে খেলাধুলা করা সব ক্লান্তিকে কোথাও এক নিমেষে মুছে দেয়। সব শেষে দূরত্বটা যেহেতু পায়ে হাঁটা, তাই হয়তো এই মিনিয়েচার ট্রেনের সাথে আবার একদিন দেখা হবে।